আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে ভাই মাছের ভুনা রেসিপি। আজকের এই রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু ভাই মাছ নিয়েছি আর মাছগুলোর চামড়া আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কিছু জিরা দিয়ে দিলাম। ফোড়ন আসা পর্যন্ত জিরাগুলো ভেজে নেব। জিরা ফোড়ন এসে গিয়েছে, এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানোর এই পর্যায়ে ফালি করে কাটা একটি টমেটো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে টমেটোটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে মশলা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে ধুয়ে রাখা বাইম মাছগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলার সাথে বাইম মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মাছগুলো সময় নিয়ে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গিয়েছে, মাছের উপর তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের চেয়েও কম পানি দিয়েছি। ঝোল দেওয়া হয়ে গেলে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন তরকারিটা বলক উঠিয়ে নেব। তরকারি বলক উঠে গিয়েছে, এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। ফিরে এলাম 8 থেকে 9 মিনিট পর। তরকারি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দেব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে 2 মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাসায় একবার হলেও এভাবে ভাই মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করবে। রেসিপি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে পারেন। এরকম সহজ ও নিত্য প্রয়োজনীয় রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।